এই স্বামীর বিটা আপনি যে সুদী কারবারিদের লেখা দিলেন, সুদী কারবারির নাম কি? মজিবুর হালদার। আচ্ছা, এর কাছে কত টাকা সুদে আনছিল? আমরা আমাকে 2000-3000 এরকম দিতে দিতে 1 লাখ টাকার মতো হয়েছে। তারপর 1 লাখ টাকার মতো হওয়ার পর হে মানে কইছে কি আমাকে হিসেব করবে, আমাকে 2 জন লোকও ডাকতে দেয় না, হিসেব করবে। তারপর হে হিসেব করার পর হে 5 জন লই সালিশি বইছে। সালিশি বওয়ার পর হেরা হিসেব করে দিয়েছে যে 1 লাখে আরো 1,63,000 টাকা সুদ, মোট টোটাল 2,63,000 টাকা হয়েছে। 63,000 টাকা হওয়ার পর আমরা একটা টাইম আনছিলাম যে আমরা এই টাইমের মধ্যে টাকা দেব 1 লাখ টাকা গুছাইয়া। তারপর আমি 1 লাখ টাকা গুছাইতে পারিনি। তারপর হে বলতেছে আমার সব টাকা লাগবে, এরকম মানে অনেক অত্যাচার আমার উপরে করছে। যেদিন আমি ওরা না দিতে পারতাম সেদিন আমার উপরে অনেক অত্যাচার করতো। কি ধরনের অত্যাচার করতো? শারীরিক ভাবে। ওই লোক আইসা? হ্যাঁ। মানে কি শারীরিক ভাবে আপনার সাথে কি কোনো সম্পর্ক ছিল তার সাথে? হ্যাঁ, হে আমার মানে স্বামীর যে কয়বার না দেওয়া লাগবে হে কয়বার দেওয়া লাগবে, হে আমার লাগে এই অত্যাচার করছে। মানে টাকা না দেওয়ার কারণে? হ্যাঁ। এরকম কতদিন অত্যাচার সহ্য করতে? 3 বছর। তারপর আমার লাস্ট আমার স্বামী নিরুপায় হয়ে সবকিছু জানার পর যে আমাকে সে আর আমি কিছু কইতে গেলে আমার স্বামীরে মার্ডার করবে, হুমকি দিত, টাকা না দিলে তো স্বামীরে মার্ডার করবে। আমার ঘরে 20-এর বোতল 3 দিন আইছে যে তুই যদি আমার কথা মতো না চলার টাকা না দাও তাহলে আমার বাইক দ্বারা আমি লিখে দিয়ে যাবো যে তুই আমার টাকা দিতে পারবি না, দেখে আমার বিষ খেয়ে মারছি। তখন আপনি নিরুপায় হইয়া কি করছেন? নিরুপায় আমার জীবনই হারিয়ে দিয়ে দিছি। আচ্ছা, এই বিষয়টা কি আপনার বাড়ির মানুষ জানতো? আমি জানতে কিনা জানি না, কিন্তু হেরা হয়তো এলাকার সবাই জানছে বা পিছনে বদনাম বলছে, কিন্তু এখন কেউ আমার সামনে বলে না বা আমার বাড়ির লোক আমার পক্ষে একটা কথাও বলে না। আমার সবকিছু শেষ হয়ে গেছে, তারপর হেরা কিছুই বলে না। ওই পেশাটা কার জন্ম? এটা কি আপনি পরীক্ষা করলে আপনি প্রমাণিত করতে পারবেন? হ্যাঁ, পারবো। আর আপনি কি চান সর্বশেষ? সর্বশেষ আমি চাই আমার পোতা, আমি মাই পড়লে কোথায় যাব? আর ওর বিচার, ও যে আমার লাগে অত্যাচার গুলো করছে এর বিচার চাই, আর কিছুই চাই না। তারপর আর আমি টাকা পয়সা জায়গা জমি সব দেওয়ার পর ও আমার এখনো টাকা হুমকি আরো 1.5 লাখ টাকা পাইবে। ও সবকিছু নিয়েও দলিল লেখছে 1.5 লাখ টাকা। আমার কি ঘরের বাবদ আমার বিল্ডিং এ আমি 2 লাখ টাকা খরচা করছি, আমার জমিতে কি 1 লাখ নাই দাম? 3 লাখ টাকা টোটাল নেওয়া হয়ে গেছে। তারপর আমাদের এখনো টাকা চাই। কত আসল টাকা আমরা বলে না, কি বলেন? এই যারা আছে আপনারা সালিশিদাররা বোঝেন না, এরা বলে নাই। এরা যখন আমরা জিজ্ঞেস করছি কত টাকা, এই টাকা, হ্যাঁ এই টাকা, তখন ওই টাকা আমরা লিখছি। কিন্তু উনি তো আপনাদের কাছে বলছে যে এত টাকা পাইবে আসল। না না, ওখানে বলা হয় নাই। ওখানে জমিটা উনি লেখা নিল, কতটুকু জমি নিছে? জায়গায় জমি নিয়েছে 425 পয়েন্ট। কয় টাকার বিনিময়ে? এরা 2,63,000 টাকা। আপনি কি সালিশিদার ছিলেন? না, ওইখানে আমি ছিলাম। আমি সালিশদার, আরো গণ্যমান্য 5 জন ছিলাম। আমি কে কে ছিল সালিশদার? ওখানে ছিল আনসার মল্লিক ছিল, তারপরে দুলাল মল্লিক ছিল, সে মারা গেছে। আমি ছিলাম, রনি ছিল, তারপরে কালাম ছিল, কালামের ওয়াইফ ছিল। এইবার মোটামুটি কখন বলে জানেন? ঘরের বিটা কখন দেয়? যখন কুল না থাকে তখন। আপনারা কি জানতে চাইছেন একবার যে উনি আসলে কেমন আছে? উনি ভালো নাই, উনি ভালো নাই। তারপর কি উচিত হয়েছে? না, উচিত হয় নাই, কিন্তু এইটা যে নেছে ওনার গাফলতির কারণে উনি জমিতে গিয়েছে। যখন জমিটা দেয় ওনাকে আমি বলি যে দুলু কেন তুই এই জমিটা দাও, তোর মাথা ঠিক আছে? আমি করবো কি? আমাকে বলে যে আমি কি নিরুপায় হয়ে গেছে, আমি কি করবো? তখন তো উনি আমাকে বলে যে আমি জমিটা দেবো না, তখন আর জমিটা ঠেক যাচ্ছে। আমি মুসলমান ও হিন্দু। বলেন তো আমাদের কাছে। আমি তো নিরুপায়, এখন নিরুপায় বাচ্চা পোলাবান নিরুপায় কেন? কেন আমি নিরুপায় কেন একটু বলেন তো। মানে আমার এলাকার কোনোই পাই না, শ্বশুর বিচার বা কোনো পাই না। আপনি কত টাকা আনছিলেন সুদে? 1 লাখ। কার কাছ থেকে? মজিবের কাছ থেকে। কত বছর আগে? 3 বছর আগে। সেই টাকায় সুদ বাড়তে বাড়তে কত টাকা হয়েছে? মানে সালিসের মাধ্যমে হিসাব করায় 2,63,000 পর্যন্ত। সেই টাকা পরিশোধ করতে না পারায় আপনি কি করছে? আমি জমি দিতে বাধ্য। মানে কি কারণে? মানে টাকা দিতে পারেন, টাকা দেবেন আস্তে আস্তে, জমি দেবেন কিনা? মানে শারীরিক নির্যাতন বা মানসিক অত্যাচার কারণে আমি মানে নিরুপায় ওই জায়গা বাচ্চা পোলাবানের দূরে যাবো শান্তি করে থাকার জন্য আমি জায়গার উপর লিখে দিছি। সেই সম্পর্কগুলো লিখে দিছি। আপনার দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে? যারা জাগ কর্ম এরা তো আমার কেউ নাই, সাক্ষী বা কিছু বলবে এর মতো কেউ নাই। আমার সব অসহায়। দুলুর যে ওয়াইফের সাথে একটা তথ্য শুনতেছি যে আপনার মজিবার নামে এক সুদী কারবারির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, তার সেই সংসারটা বাচ্চাও আছে। কাছে মানে বলা বলি করে এটাই শুনছি, ঠিক আছে। তো মানে ঘরে আইতো বা যাইতো, এই আমরা দেখতাম পাড়া প্রতিবেশীতে, আমরা কিছু মানে বইতে আমরা কইতে পারতাম না। হ্যাঁ, বইতে আর কি। কার বইতে? ওই মানে যে মুজিবুর রহমান। হ্যাঁ,
তার ভয়তে আমরা কিছুই বলতে পারতাম না। মানে সে কি বলতো আপনাদের কি না মানে এমনি কিছু বলতো না, যে একটা আমার বাড়ির পুরুষ পোলা একটা রাস্তাঘাটে ওঠে বা হয়তো দোকান পাটে যায় একটা চয় চুপা দিয়ে বলতে পারে যে তোর বউ এইটা বলছে বা ওইটা বলছে, এটা কইতেই পারে স্বাভাবিক। এজন্য আমরা কিছু ভয় কিন্তু এদের যে বাড়িঘর লেখা নিল সে বিষয়ে আপনারা কি জানেন? না, সে বিষয়ে আমরা এদের কি এই জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা আছে? না না এই জায়গাটুকু তাদের সম্বল। এইটুকুই সম্বল না? সেই টাকায় লভ্যাংশ হইতে হইতে 3 লক্ষ টাকা বানাইছে, একটা বাচ্চা হয়েছে। এখন টাকা এত টাকা পাইলে তোমার আমরা যে বড় ভাই আমাদের কাছে এখন তো বলছে বলছো কে বলেছে আমরা বলি না বলছে কেডা হইয়া কে বলেছে নেত্রীরাই তো বলা। আপনার নাম কি? আমার নাম তো এই আশপাশে কেউ জানে? শারীরিক সম্পর্ক আশপাশে কেউ জানাইছে? এই প্লাস ওনার স্বামী কেউ জানো না এই কথা, এটা বলো না। আমার কাছে বলছে কোনো সময় যে বলো এই মানুষটা গড্ডা লই গেছে আর আপনার কাছে কইবে না, আমাকে তো আমরা বড় ভাই আমাকে বলবে, আমরা সমাধান করতে পারি। তুমি আজ পর্যন্ত কিছু বলো না আমার কাছে, কারণ আমরা বাইরে মারতেও পারতাম। একটা যা কিছু না বলো যে আমরা যদি তোমার মজিবার এই জায়গা মানুষে কই দেয়, মানুষ আমার কাছে বলতাম মানুষে পাইছে আপনাদেরকে কবে আপনাদেরকে লাস্ট কবে বলছে যে আপনারা এই ঘর সাইডে চলে যাবেন, এখান থেকে কোনো মালামাল নিতে পারবেন না? আমার কথা হতেই যে শালার বসালাই কইবে আমার দ্বার কবা তারপর হিউবে আছে আপনি নাম্বার দিয়ে আমার কবা তোর ঘরে যা খাও কইতেছে তোমার লাগে আজ কথা আছে বা চলো আজ তুমি আমার দেবা, যদি না দাও হলে তোমার স্বামীর আমি খুন করবো। তারপর আমার ঘরে 3 দিন বিষের বোতল আমার খুন করবে এই হুমকি দিতে। তারপর তুমি যত টাকা চাবো তত টাকাই দিব, তুমি আমারে দেবা। আর এই যে আমার লাগে এই ব্যবহার গুলো করছে তাতে 1 টাকাও তার কমে নাই, সুদই রয়েছে আর আসলে রয়েছে। 3 বছর যে আমার সাথে খারাপ কাজগুলো করছে আর কি বিচার হইবে, এই বিচার আপনারা করবেন। এগুলো ফোন দিয়ে কি ঘরে দিয়ে উনি বাইরে থেকে ফোন দিত আপনাকে করে বসে? বা আমার ওই বিটি আছে বিটে বা আমার স্বামীরে কইতে চল পাঠাই দাও আমি আইতেছি এরকমই করে। কারা মজিবর তারপর আর বাইরে যে আসছে তারা সব। নাম কি? তার নাম কি? বাবুল, তারপর ওই সাজ্জামাল। আচ্ছা, আপনি যে নিরুপায় জমি লিখে দিলেন মানে কি অত্যাচার বলেন তো? আপনার স্ত্রী কি অত্যাচার? মানে সবকিছু ছাড়ার পরে মানে সব জানার পরে মানে আপনার স্বামী, আপনার যে স্বামী হিসাবে আপনার স্ত্রীকে যে সে ভোগ করতো এটাকে আপনি জানতেন? না আমি জানতাম না, পরে জানছি। জানার পরে তো সেন্স অফ মানে ই করে লাইছে, জানার পরে আপনি জমি লিখে দিয়েছেন? আমাদের গেদা পোলাটা হেডও সেন্স রাখে না। তাই এখন আপনি এই বিষয়ে আইনের সহযোগিতা চান? এখন চাই, আগে চাইতাম না। সাথে আপনার স্বামী যাবে শারীরিক সম্পর্ক কে করতে চেয়েছে বা কে করেছে? ও চাইছে, মজিবর চাইছে আমার সাথে করতে। হ্যাঁ, তারপরে আর যদি ওরে আমি না দিতে পারি তাহলে আমার স্বামীরও মার্ডার করবে, হুমকি দিত, বিষের বোতলে আমার ঘরে তো আমার খুন করবে, এইসব হুমকি দিয়ে নাহলে টাকা দিবি নাহলে এখনই শেষ করবে। আমাকে ধরে তো কোনো টাকা ছিল না বিধে আমি নিরুপায় হয়ে ওরা আমার জীবন দিয়ে দিছি। তাহলে আপনি যে তার সাথে শারীরিক সম্পর্ক করতেন সেটা কি আপনার নিজের বাসায় না অন্য কোথাও আপনাকে নিয়ে? আমার বাসায় নিতে আমার কোনো জায়গা বাতরা হয় না এই এলাকায়। যেমন ওই পুষ্কনির পর বাগান মানে ঘর। তাইলে সেটা কি দিনে সেখানে যেতেন মানুষ দেখতো না? দিনে না, সন্ধ্যার পরে করতো। তাই হ্যাঁ। তা এই ধরনের কাজ সে যে 3 বছর আপনার কাছে আপনার সাথে এই ধরনের কাজ করে আপনার স্বামীকে জানান না? দেখতে কিছুই বলতে পারতেন। আমার ওই 8 বছরের বাচ্চা কিছু বোঝে না, সবই বোঝে, কিন্তু চাইছি দেখতে। আপনার বাচ্চা কি দেখতো যে উনি আসতো বাসায়? হ্যাঁ। বলতে পারবে? ও বলতে পারবে কিনা জানি না। আমার বাচ্চাও ঠিক নেই, আমার স্বামীও ঠিক নেই। আমি স্বামীর কাছে বলছি কিন্তু আমার স্বামী কোনো মানে কথাই বলে না। আপনার প্রতিবেশীদের কাছে আপনি এই কথাগুলো কেন বলেননি? এখনো আমার এই হুমকিটাই দিছে যে তুই যদি কোথাও যাও, জায়গা জমি তো আমি সবই দিছি, আমার ওই ছেলে আর ওই পোলালই মানে স্বামী থুই আর ওই বড় পোলা থুই যাইত কর, আর যদি তুই কোথাও যা তোর আমি 10 লাখ টাকা খরচা করে বাইক করলেও করবো।
মানে বুঝিনি আপনার কথা। এই যে জমিটা আপনার লেখে নিছে, এরপর মানে আপনি এখন এই আমারই জমিতে নিবে। সে থাকতে বলছে, থাকতে পারে না এখন, মানে লামাই দেওয়ার লাগে হে প্রস্তুত, প্রতিদিন লোক পাঠায়। নামাই দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে কি সে বিবাহ করতে চায়, এটা কি বলছে? হ্যাঁ, আপনাকে সে বিবাহ করতে চায়, তো তখন আপনি তাকে কি বলছেন? আমি ওর সাথে যাব না। আপনি যাবেন না? না, কিন্তু ও তো সব আমার অজ্ঞানের উপরে করছে এই কাজ। তাহলে আপনার যে বাচ্চা তো ওর জন্মের, আপনি এটা কি আপনার যে করবেন? ছোট বাচ্চাটা সেটা কি তার জন্মের, তার রোজগার সন্তান? এখন শোনেন, আমার স্বামীও আমারে ব্যবহার করছে বা ও করছে না, আমি তো এটা সঠিক বলতে পারবো না কার। এই 1 লাখ টাকা যে টাকাটা তুমি নেছো ওই টাকাটা তুমি তারা দেবা, তুমি মাসে না ভাই দিলে সরকার কইছি দেবে। 20,000 সাংবাদিক তো মিডিয়া এটা কাজ করে, আমাদের দেশে কাজ করবে। এই যে 25 শতক জমি যে কেউ দুলু সহিচ্ছে তাকে দিয়ে দিল বা জোর করে লেখে নিল, যেটা করলো, এই 4.25 আপনাদের এই মৌজায় বর্তমান বাজার মূল্য কত টাকা? বর্তমান বাজার মূল্যে এইখানের যে জমি 1 লাখ টাকার বেশি দাম নেই। কাঠা? হ্যাঁ, কাঠা। হ্যাঁ। তার মানে 4.25 জমির দাম প্রায় 1.5 লক্ষ টাকা। এই ভদ্র মহিলার ভিতরের ওয়াল একটা কলম করা, সেই অনুপাতে সেই গাইড ওয়ালটি বা কলম করা যে কাজটি, তাতে তার 2 লক্ষ টাকা বাজার অনুপাতে খরচ হয়েছে। যদি 1.5 লক্ষ টাকা, সেখানে 2,63,000 টাকা তারা বলছে লাভ সহ। যদি 2,63,000 বলে, তার জমির বাড়ির যে জায়গার মূল্য প্লাস জমির যে কাজ করাইছে, সে পাকা কাজ করাইছে, সেই কাজে 3,50,000 টাকা আসে। তাহলে ওনার 2,63,000 কাটার পরেও 87,000 টাকা থাকবে। সেই টাকাটা ওনাকে প্রাপ্য টাকাটা না দিয়ে ওনার কাছে বাকি আরো 1.5 লক্ষ টাকা কেন চাওয়া হচ্ছে? আমার একটা কথা শোনেন, তোমার কথা বাদ। এই জায়গা টুডে অ্যান্ড টুমরো আজ পর্যন্ত কি হয়েছে না হয়েছে অদ্যাবধি এরাও, আমি কিন্তু ডেইলি আমি কিন্তু গরু পালি, ছাগল পালি, বাড়িতে বেকার না, এবং রাজনীতিও সবকিছুই করি ইনশাল্লাহ। এই এখন একটা প্রোগ্রাম যাইতেছি, একটা সালিশে রাখিয়েছি, পারভেজ আমার কল ডাক্তার রাখছে যে এর বাড়ি লই এইটা ভাইয়ে দিই, হে আমার মনে হচ্ছে ভালো করিয়েছেন ভাই ছিল না। যাক, এখন আমারে অদ্যাবধি কিছু জানায় না জানানোর পরে আমার একটা বলছে, আমি সিনসিয়ার একটা কথা বলি, আমারে হঠাৎ করে বলতেছে যে লেনদেন হইতে আছে, লেনদেন এই রকমের লেনদেন নিয়ে বাঁচছে, এখন এই মহিলাটা অন্য লাইনে চলে গেছে, এরকম একটা কথা শুনছি। এই বাইক নিয়ে আগে যে ছিল এই সালিশি ব্যবস্থায় টাকা পয়সা হিসাবে ছিল। যাক, তা আমি যখন দোকান পাশে আসি তখন আমার এটা সাউন্ড দেওয়ার পরে বললাম, তাহলে আমার বলো না কা, এটা টাকা পয়সা বড় কিছু না, এক জায়গায় থাকতে হইলে ঠক জি সবকিছু আছে। তখন